ফের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি আখ্যা। হরিয়ানার গুরুগ্রামে একাধিক রাজবংশী এবং সংখ্যালঘু শ্রমিককে আটকে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। বৈধ কাগজ থাকা সত্ত্বেও দলিল আনতে চাপ, অভিযোগ তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়ের। সম্প্রতি আমরা দেখেছি হরিয়ানায় রাজ্যপাল প্রাক্তন বিজেপি সভাপতি অসীম ঘোষকে করা হয়েছে এবং তারপরেও এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং তার পাশাপাশি সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বাংলাদেশি আখ্যা দিয়ে হরিয়ানার গুরুগ্রামে একাধিক রাজবংশী এবং সংখ্যালঘু শ্রমিককে আটকে রাখার অভিযোগ সামনে এসেছে। হরিয়ানার এই ঘটনা ইতিমধ্যে আমরা দেখেছি গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা তারা পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন যে বিভিন্ন রাজ্যে কিভাবে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এবার ফের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে আখ্যা দিয়ে হরিয়ানায় আটকে রাখার ঘটনা সামনে এসেছে, আটকে রাখার অভিযোগ সামনে এসেছে। হরিয়ানার গুরুগ্রামে একাধিক রাজবংশী এবং সংখ্যালঘু শ্রমিককে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বৈধ কাগজ থাকা সত্ত্বেও দলিল আনতে চাপ, অভিযোগ তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়ের। আমরা কথা বলবো, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। মৌপিয়াদি, পার্থ প্রতিম রায়ের ঠিক কি অভিযোগ করা হচ্ছে তার পক্ষ থেকে? বিভিন্ন রাজ্য, বিশেষ করে যে বিজেপি শাসিত রাজ্যগুলো, সেই রাজ্যগুলো থেকে একের পর এক অভিযোগ আসছে যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়ার, এবং এমনকি পুশব্যাকের মতো সিরিয়াস ঘটনা সেটাও ঘটেছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তারা পথে নেমেছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল পথে নেমেছেন। আর এই আবহে আবারও নতুন অভিযোগ উঠে আসছে এবার হরিয়ানার গুরুগ্রাম থেকে, যেটা তৃণমূল কংগ্রেস নেতা পার্থ প্রতিম রায় তিনি যেটা অভিযোগ করেছেন যে কোচবিহারের শীতলকুচি ব্লকের কিছু মানুষ তারা দীর্ঘদিন ধরেই হরিয়ানার গুরুগ্রামে, যেটা আমরা জানি যে দিল্লির খুব কাছে, সেখানে তারা শ্রমিকের কাজ করেন এবং সেখানে তারা পার্থ প্রতিম রায়কে তাদেরই মধ্যে থেকে কেউ ফোন করে নাকি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ বলে তাদের বাংলাদেশি হিসেবে সন্দেহ করা হচ্ছে এবং তাদের অভিযোগ যে ভোটার কার্ড, আধার কার্ড দেখানো সত্ত্বেও তাদের কথা শোনা হচ্ছে না, তাদের হয়রানি বন্ধ হচ্ছে না। পুলিশ তাদের বলছে যে এসব জাল এবং ফেক, এবং বাড়ি থেকে রেশন কার্ড না হলে পুরনো জমির যে নথি সেই নথি নিয়ে আসতে হবে, অন্যথায় তাদের বাংলাদেশি হিসেবে গণ্য করা হবে। এই পরিপ্রেক্ষিতে পার্থ প্রতিম রায় তিনি জানিয়েছেন যে ব্যক্তিগতভাবে তিনি তাদের বেশিরভাগই চেনেন, তাদের কেউ রাজবংশী, কেউ সেখানকারই ভূমিপুত্র, এবং এই পরিস্থিতিতে পার্থ প্রতিম রায় তিনি প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা বলছেন এবং বলছেন যে তিনি দলের সঙ্গে কথা বলে প্রয়োজন হলে গুরুগ্রামে আরো একটা নতুন মাত্রা যোগ করল। ধন্যবাদ তোমায় মৌপিয়াদি। আপনাদের জানিয়ে রাখি, অভিযোগই এনেছেন তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। সম্প্রতি আমরা দেখেছি হরিয়ানার রাজ্যপাল প্রাক্তন বিজেপি সভাপতি অসীম ঘোষ করা হয়েছে এবং তার পরবর্তীতেই এই অভিযোগ করা হচ্ছে। কিভাবে হরিয়ানায় এই ঘটনা ঘটতে পারে সেই প্রশ্নই কিন্তু তোলা হয়েছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। গতকালই আমরা দেখেছি যে ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা পথে নেমেছেন এবং তারা পথে নেমে এর প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর যে হেনস্থা করা হচ্ছে, যে অভিযোগ সামনে আসছে, সেই অভিযোগের বিরুদ্ধেই সরব হয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং সেই মতোই গতকাল তারা পথে নেমেছিলেন। এবং তারপর আবারও এই একই ঘটনার সামনে এলো হরিয়ানার এই ঘটনা। সেখানেই ফের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে আটকে রাখার অভিযোগ করা হয়েছে এবং ইতিমধ্যেই এই বিষয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ফের পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার ঘটনা, সেই অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা যেভাবে দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে পথে নেমেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং যে অভিযোগ মূলত সামনে এসেছে যে বিভিন্ন রাজ্যে যারা বাংলায় কথা বলছে তাদেরই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং সেই অভিযোগেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বাংলার যে শাসক দল তারা কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছে আমরা দেখেছি এবং বিভিন্ন রাজ্যের যে
পরিস্থিতি, সেই পরিস্থিতি উল্লেখ করেই কিন্তু রীতিমতো প্রতিবাদ করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ফের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে আখ্যা দিয়ে হরিয়ানায় আটকে রাখার ঘটনা প্রকাশ্যে এলো। গতকালের যে মিছিল, যে বিক্ষোভ আমরা দেখেছিলাম, প্রতিবাদ মিছিল আমরা দেখেছিলাম, তৃণমূলের পক্ষ থেকে যে মিছিল করা হয়েছিল, তার পরবর্তীতে আবারও কিন্তু সেই একই ঘটনা প্রকাশ্যে এলো। হরিয়ানার ঘটনা এবার প্রকাশ্যে। গুরুগ্রামে একাধিক রাজবংশী এবং সংখ্যালঘু শ্রমিককে আটকে রাখার ঘটনা বাংলাদেশে আখ্যা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি একাধিক রাজ্যে যেখানে বাংলার যে পরিযায়ী শ্রমিকরা তারা সেখানে গিয়ে কাজ করছেন এবং সেখানে কিন্তু বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের আটকানো হচ্ছে। ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের সঙ্গে। পার্থপ্রতিম দা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একেবারে একের পর এক রাজ্যে কিন্তু এই ধরনের অভিযোগ সামনে আসছে, হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালিদের। গতকাল তৃণমূল নেতৃত্ব তারা পথে নেমেছিল, কি বলবেন, কিভাবে দেখছেন এই বিষয়কে? দেখুন, এটা প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যেই ঘটনাগুলো ঘটছে। আমাদের পার্শ্ববর্তী অসমে যেমন ঘটছে, এনআরসির নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম হরিয়ানার ক্ষেত্রে, হরিয়ানার গুরগাঁওয়ে আমাদের কোচবিহার জেলার শীতলকুচি ব্লকে প্রায় 100-র অধিক মানুষ সেখানে দীর্ঘদিন থেকে কর্মরত রয়েছে। বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন জায়গায় তারা কাজ করে। আর গতকাল তাদের মধ্যে 1-2 জন আমাকে ফোন করে জানালে যে গুরগাঁও পুলিশ তাদেরকে প্রতিনিয়ত ডেকে পাঠাচ্ছে, তাদের মহল্লায় যাচ্ছে, তাদের বাংলাদেশের সঙ্গে তাদের ডকুমেন্টস চেক করছে, থানায় ফলো করছে এবং ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডকে তারা মান্য করতে চাইছে না। তারা বলছে এগুলো অনেক এগুলো অনেক বিশ্বাস করি। রেশন কার্ড বা পুরনো জমির দলিল বা ভোটার লিস্ট তাদের নিয়ে যেতে হবে, তবেই তারা ভেরিফাই করে তারা শিওর হবে তারা বাংলাদেশি কিনা। তো এই বিষয়ে গোটা এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে গুরগাঁওয়ে যারা রয়েছে তাদের মধ্যে ভীতি, উদ্বিগ্নতা দেখা দিচ্ছে এবং পরিবারের লোকজনরা উদ্বিগ্ন হয়ে গেছে। স্বাভাবিকভাবে তারা আমার সঙ্গে কয়েকজন যোগাযোগ করছে, তাদের ব্যক্তিগতভাবে কয়েকজনকে আমি চিনি। আমি সাংসদ থাকাকালীন একবার গুরগাঁওয়ে তাদের সঙ্গে দেখা করে এসেছিলাম এবং এলাকাতেও তাদের পরিবারের লোকজনের পরিচয় আছে। বেশ কিছু মানুষ রাজবংশী সমাজের মানুষ, কিছু নস্য শেখ মুসলমান ভূমিপুত্র। তা সত্ত্বেও তারা এইরকম হয়রানির শিকার হচ্ছে, এটা কিছুতেই মানা যায় না। আসলে বিজেপি বাংলার প্রতি এই যে বিদ্বেষ, এই যে প্রতিহিংসা পরায়ণমূলক আচরণ করছে সাধারণ মানুষের প্রতি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার আইডি কার্ড বা কেন্দ্রীয় সরকার দ্বারা দেওয়া আধার কার্ডকেও তারা বৈধ মনে করছে না, এটাও দুর্ভাগ্যজনক। তারা রেশন কার্ড, তারা জমির দলিল, পুরনো ভোটার লিস্ট নিয়ে যেতে বলছে। এত হয়রানি মানুষগুলোকে করা হচ্ছে, সেটা অবর্ণনীয়। নিশ্চিতভাবে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন, প্রশাসনিক পদক্ষেপ করবে। প্রয়োজনে আমরাও গুরগাঁওয়ে গিয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সহযোগিতা করব। ধন্যবাদ আপনাকে পার্থপ্রতিম দা।